রক্তের সম্বন্ধ। সবার জীবনেই কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে। কিছু রহস্য এমন হয় যাতে পুরো পরিবারের সম্মান নষ্ট হয়। কি এটা? আবার এমন কিছু ঘটে যার মধ্যে মানুষের লালসা লুকিয়ে থাকে। কিন্তু কিছু রহস্য এমনও হয় যা জেনে শুনে করা হয়, যেটা লুকানোর জন্য মানুষ নিজেই অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রাখে। আবার কিছু রহস্য এমনও হয় যেটা হঠাৎই সামনে আসে, আর এমন মানুষকে সন্দেহের ঘেরাটোপে বন্দী করে যে জীবনে কখনো কোনো অন্যায় করেনি। এই বছর কি গরম পড়েছে বাবা, বৃষ্টিও হলো না। আমাদের তো ভাগ্যই খারাপ, ওপরওয়ালাও জল দেয় না আর মিউনিসিপ্যালিটি ওয়ালাও জল দেয় না। আর বলো, তোমার ছেলের কি খবর? কাজে বেরিয়েছে বুঝি? আমার ছেলে আর কাজ? সারাদিন আড্ডা দিয়ে সময় পাবে তবে তো কাজ করবে। একটা কথা বলো মাসি, তোমার ঘরে যে লোকটা এসেছে ও কে গো? বুঝতে পেরেছি, গোয়েন্দাগিরি করতে এসেছিস। হ্যাঁ, গোয়েন্দাগিরি। তোমার রাগ করছো কেন গো? আমি তো তোমায় এমনি জিজ্ঞেস করলাম। চুপ কর নির্লজ্জ মেয়ে, নিজের সংসার তো সামলাতে পারিস না, এবার আমার সংসারে আগুন লাগাতে এসেছিস। আর যদি কোনোদিন তোকে এইদিকে দেখেছি তাহলে তো সব চুল ছিঁড়ে তোর হাতে দিয়ে দেবো, বুঝলি? ও মাসি, একদম মুখ সামলে কথা বলো, বয়সে বড়তে কিছু বললাম না। না হলে তুই কি করবি আমার? হ্যাঁ, কি করবি তুই? বেরিয়ে যা এখান থেকে, যাবি না দেবো একটা। ওর একবারও যদি আমার ঘরের সামনে দেখেছি তোকে তাহলে তোর ঠ্যাং ভেঙে তোর হাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমার মেয়ে রোজ নতুন লোকেদের ফাঁসায়, আজকেও নতুন কাউকে ধরে এনেছে। আমার বাড়িতে কি হচ্ছে সেটা জানা তোর কি দরকার? বলছি আর তুমি আমার কথা না শুনেই চলে যাচ্ছ। প্লিজ একবার আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওদিকে তোমার মা বাইরে তামাশা শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে কতবার বলেছি আমার এসব পছন্দ নয়, কিন্তু আমার কেউ কথা শুনলে তবে তো। তোমরা না কখনো বদলাবে না। দয়া করে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হাই যুবরাজ। আরে আস্তে। থ্যাংক ইউ। তোমরা মন্দির থেকে তো তাড়াতাড়ি কিভাবে চলে এলে? আর যুবরাজের কি হয়েছে? আমি ওকে হাই বললাম আর ও উত্তরই দিল না, আর তোমাকে এখানে একা ছেড়ে চলে গেল। রাস্তাতে ঝগড়া করে এলে নাকি? নীরজ, তুমি কত প্রশ্ন করো। না, আমার আর যুবরাজের মধ্যে কোনো ঝগড়া হয়নি। মন্দিরে ভিড় কম ছিল তাই পুজো তাড়াতাড়ি হয়ে গেল, আর তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কিন্তু তুমি এই পারফিউম লাগিয়ে এত সেজেগুজে কোথায় যাচ্ছ? অফিস। আর কোথায়? আর ঘরে বসে বসে এমনিতে তো কেউ আমাকে খাইয়ে দেবে না, আর আজকাল লোকে আমার জোক শুনে মন খুলে হাসতেও চায় না। তার থেকে বরং এটাই ভালো হবে যে আমি সবকিছু বাদ দিয়ে চাকরিতে জয়েন করি। তাই আজ থেকে অফিস শুরু। একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং ফিক্স করেছি, যার ফলে আমি অলরেডি লেটও হয়ে গেছি। চলো এসো, তোমাকে তোমার ঘর অবধি পৌঁছে দিচ্ছি। না না, আমি এই হলেই বসবো। তুমি এই নাও, এই প্রসাদটা নিয়ে নাও। থ্যাংক ইউ। আজ অফিসের প্রথম দিন আর আমি প্রসাদও পেয়ে গেলাম। গ্রেট। আর ইউ শিওর তুমি এখানেই বসবে? আই এম শিওর, আমি এই হলেই বসবো। এবার তুমি যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। এসো, তোমাকে বসিয়ে দিই। আস্তে, সাবধানে। হ্যাঁ,
যদি তোমার কোনো কিছু দরকার পড়ে তখন তো আমি থাকবোই না। অন্তত নিজের পতিদেবতাকে ডেকো, যার আজকে মুডটা ঠিক নেই। বাই ভাই। যুবরাজ হঠাৎ এত চিন্তায় পড়ে গেল কেন? কি জানি ওর কি হলো। আমি তো জানতামই না যুবরাজের বিয়ে হয়ে গেছে। আমাকে তো কেউ বলেনি। ও আচ্ছা, ইউ মাস্ট বি রাইট। তুমি আমাকে ইনভিটেশন পাঠিয়েছিলে, আমার স্টাফ হয়তো আমাকে সেটা দিতে ভুলে গেছে। এনিওয়ে, আমি ওদের সাথে দেখা করতে নিশ্চয়ই যাব। বিয়েতে যেতে পারিনি, কিন্তু কনে আর বরকে অভিনন্দন নিশ্চয়ই জানাবো। ইয়া, ওকে, বাই। এর মানে সত্যি যুবরাজের বিয়ে হয়ে গেছে। কিন্তু জাগিরদার ফ্যামিলি এটা কি করে করতে পারে? সুন্নি কাকিমা, তুমি তো? হ্যাঁ সন্ধ্যা, বলো। হয়তো তুমি আমার সাথে আর কথা বলতে চাও না, তাই তুমি কিছু না বলেই চলে যাচ্ছিলে। না সন্ধ্যা, এরম কোনো ব্যাপার না। আমার একটু কাজ ছিল তাই। ঠিক আছে কাকিমা, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। শুধু এই প্রসাদটা তুমি নাও। বিয়ের পর এই প্রথম আমি আর যুবরাজ মন্দিরে গেছিলাম। মা সন্ধ্যা, আমরা প্রসাদ পাবো না? নিশ্চয়ই মা। সরলা, বাড়িতে সবাইকে প্রসাদ দিয়ে দাও। ঠিক আছে। আর তোমরা মন্দির থেকে তো খুব তাড়াতাড়ি চলে আসলে। আমি তো ভেবেছিলাম তোমরা এতদিন বাদে বাড়ির বাইরে গেলে তো নিশ্চয়ই ঘুরে বেরিয়ে আসবে। আমিও তো সেরকমই কিছু ভেবেছিলাম মা, কিন্তু মন্দিরে পুজো হওয়ার পর যুবরাজ খুব তাড়াতাড়ি বাড়ি আসতে চাইছিল, তাই আমিও আর কোনো রকম জেদ করিনি। বৌদি, তাড়াতাড়ি চলুন, যুবরাজকে সামলান। বৌদি, তুমি যুবরাজকে একবার দেখো। কি হয়েছে যুবরাজের? মা, মা গাড়িতে ও খুব অদ্ভুত ব্যবহার করছিল। কি হয়েছে? মা প্লিজ প্লিজ আমাকে যুবরাজের কাছে নিয়ে চলুন। দেখো সন্ধ্যা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। নিশ্চয়ই যুবরাজ এমন কিছু খুঁজছে যেটা হারিয়ে ফেলেছে, সেই জন্য একটু অস্থির। এরা তো ব্যাস এমনি। আমি এক কাজ করছি, আমি ওখানে গিয়ে দেখছি ও কি হারিয়েছে, তারপর তোমার কাছে পাঠিয়ে দেবো। তুমি এখন এখানে বসো বসো। ওই ডক্টর দেখো, ওই ডক্টর চুপ থাকবে না, ও সবাইকে বলে দেবে। ও সব জানে, ও সব কিছু জানে। আমি বলেছিলাম ওই ডক্টরের কাছ থেকে কিচ্ছু লুকিও না, কিচ্ছু লুকিও না ওই ডক্টরের কাছ থেকে। আজ ও আমাকে দেখে ফেলেছে ও আমাকে। আমি দেখেছি, ওর চোখে অনেক প্রশ্ন ছিল। কাল গোটা দুনিয়া আমার দিকে আঙুল তুলবে। কাল সারা পৃথিবী আমার দিকে আঙুল তুলবে। ওই ডক্টর সবাইকে বলে দেবে ওই ডক্টর সবাইকে বলে দেবে, সবাই জেনে যাবে এবার। যুবরাজ এমন কিছু হবে না। হবে, নিশ্চয়ই হবে মা। ওই ডক্টর নিগম সবাইকে গিয়ে বলে দেবে। ও কিছু লুকিয়ে রাখবে না, ও সবাইকে সামলাও। এরকম করো না মা, ও সবাইকে বলে দেবে। ও সবাইকে বলে দেবে।
সবাই সব কিছু একদম জানতে চুপ! পেরে যাবে। চুপ! মা, সবাই কিচ্ছু সব হয়নি। বলে দেবে। কেউ কাউকে কোনো কথা বলবে না। ডক্টর নিগমও না। তুমি শুধু একটু শান্ত হও। তুমি তো আমাদের ভরসা করো, তাই না? সামলাও নিজেকে। দেখো, সব ঠিক হয়ে যাবে বাবা আমার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কেউ কাউকে কিচ্ছু বলবে না। সব ঠিক হয়ে যাবে। কাঁদে না, শোনা আমার। সন্ধ্যা, আমাদের গোয়ালিয়রে তোমার সবকিছু খুব শান্ত মনে হয়, তাই না? তোমাদের মুম্বাইতে তো সবার জীবনে খালি ব্যস্ততা। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার শান্তি ভালো লাগে। সুন্নি কাকিমা, মা এখনো যুবরাজকে নিয়ে এলেন না তো? জানি না কি হয়েছে। সন্ধ্যা, তুমি চিন্তা করো না। আসলে যুবরাজ না জিনিস কোথায় যে রাখে ভুলে যায়, তারপর নিজেই খুঁজতে থাকে। তুমি একটু অপেক্ষা করো, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে? কাকিমা, কে এসছে? কাকিমা, কে এসেছে? তুমি কি করে বুঝলে আমি এসেছি? আরে ডক্টর নিগম, আপনি আসুন না। প্রথমে তো আমি এসেছি সেটা বুঝেছো, তারপর তুমি এটাও বুঝতে পারলে আমি কে। কিন্তু কি করে? আই মিন, তুমি তো দেখতে পাও না। দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। যে কোনো মানুষকে তার গন্ধে বা গলার আওয়াজে চিনতে পেরে যাই। আপনাকেও আপনার পারফিউমের সুগন্ধে চিনে ফেললাম। আর আজ সকালেই তো আপনার গলা শুনেছিলাম, সেটাই মনে ছিল আমার। I must say your senses are very strong. ভগবান আমার দৃষ্টির বদলে আমাকে এই ক্ষমতা দিয়েছেন, হয়তো এই কারণে যাতে আমি ওনার উপর রাগ না করি। যাই হোক, আপনি আপনি এখানে কেন? ডক্টর পুষ্পা নিগম, আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেউ কি অসুস্থ নাকি? আমাকে তো কেউ কিছু বলেনি। আরে পঙ্কজ, তুমিও না। এটা জরুরি নয় যে বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তবেই ডক্টর পুষ্পা আসবেন। হ্যাঁ, মানছি উনি আমাদের ফ্যামিলি ডক্টর, তার পাশাপাশি উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডও। আর সে কারণে জানতে চাই যুবরাজের বিয়েতে উনি কেন এলেন না। সেই কারণেই আজকে ওনাকে এখানে ডেকেছি। সন্ধ্যা, আমরা ঘরে গিয়ে বসি, চলো। যুবরাজ ওখানেই চলে আসবে, চলো। ডক্টর পুষ্পা, আপনি আমার সঙ্গে আমার ঘরে আসুন। আমি জানি যুবরাজের বিয়ে নিয়ে আপনি অনেক প্রশ্ন করবেন আমাকে। আমি সব প্রশ্নের উত্তর দেব যত্ন সহকারে, কিন্তু এখানে নয়, আমার ঘরে চলুন। আপনি আপনি আসুন আমার সঙ্গে আমার ঘরে, আসুন। আসুন ডক্টর। ডিকে, তোমার দাদা এখানে নেই, ওনাকে একটু।
দাদা, এসব কি হচ্ছে? যুবরাজের বিয়ে কি করে দিতে পারেন আপনারা? ডক্টর পুষ্পা, একটু আস্তে কথা বলুন। এই ঘরে যারা আছেন তারা ছাড়া এই বাড়িতে যুবরাজের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, বাড়ির চাকর পর্যন্ত না। যদি কেউ কিছু শুনে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন আপনি? না, কিছু বুঝতে পারছি না আমি। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আপনাদের মনে আছে, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে যুবরাজকে একটা নর্মাল বাচ্চার মতো মানুষ করবেন, ওকে বড় করবেন, কিন্তু ওর বিয়ে কখনো দেবেন না। আমি জানতাম না আপনারা আপনাদের প্রতিজ্ঞা ভেঙে ফেলবেন। আর আমাদেরও এটা জানা ছিল না যে আমাদের নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য বাইরের লোকেদের পারমিশন নেওয়ার দরকার হবে। আপনি ভুলে যাবেন না, এটা আমাদের ঘরের ব্যাপার। আপনার এটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মিস্টার পঙ্কজ। আপনার ছেলের বিয়ের সাথে আমারও সম্পর্ক আছে, কারণ যে ডাক্তার আপনার ছেলের ডেলিভারি করেছিল সেই ডাক্তারটা হলাম আমি। যে ডাক্তার বলেছিল আপনাকে আপনার ছেলে নরমাল নয় সেই ডাক্তারটা আমি। আপনার ছেলে সত্যতা লুকানোর জন্য যে চাকরির পরোয়া করেনি সেই ডাক্তারটা ছিলাম আমি। আর আপনাদের ওপর ভরসা করে ভুল কাজটাও করেছি আমি। আপনি রেগে যাচ্ছেন কেন? আমাদের ছেলের জন্য যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। ঠিক মনে হয়েছে? একটা সরল মেয়েকে এত বড় মিথ্যে কথা বলা, ওর জীবনের সাথে ছিনিমিনি খেলা আপনার ঠিক মনে হয়েছে? এক মিনিট ডক্টর পুষ্পা নিগম, এটা আপনাকে কে বললো যে আমরা সন্ধ্যাকে ধোঁকা দিয়েছি? এটাও তো হতে পারে যে আমরা সন্ধ্যাকে যুবরাজের ব্যাপারে সবকিছু সত্যি বলে দিয়েছি, আর ও সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই বিয়ের জন্য রাজি হয়েছে। মিস্টার পঙ্কজ, যদি এরকম হতো না তাহলে আজ এই বন্ধ ঘরে আমাদের কথা বলতে হতো না। যদি এরকম হতো না তাহলে আজকে মন্দিরে আপনার ছেলে যুবরাজ আমাকে দেখে এইভাবে পালিয়ে যেত না। আমি জানি যে সন্ধ্যা এই সত্যিটা জানেই না, কিন্তু আমি এটা জানতে চাই যে এই বিয়ের পিছনে আপনাদের আসল কারণটা কি? কি ষড়যন্ত্র করেছেন আপনারা ওই নিষ্পাপ মেয়েটার বিরুদ্ধে? নয়তো এই বিখ্যাত জায়গিরদার পরিবারের বৌমা, একটা সামান্য মিডল ক্লাস ফ্যামিলি থেকে, তাও আবার অন্ধ। এক মিনিট ডক্টর নিগম, যেমনটা আপনি ভাবছেন তেমনটা মোটেই নয়। আমরা যা করেছি নিজেদের ছেলের ভালোর জন্য করেছি, যাতে লোককে নর্মাল ভাবে। আপনার ছেলে নর্মাল নয়। ও জন্ম থেকেই নর্মাল নয়। ও নারীও নয়, ও পুরুষও নয়। আপনাদেরকে আমি ওর ছেলে হওয়ার মিথ্যে সার্টিফিকেট দিয়েছিলাম, এটা আপনিও ভালো করে জানেন আর আমিও। ও জন্ম থেকেই হিজড়ে। কিছু রহস্য এমনও হয় যেটা মানুষ প্রথম নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লুকিয়ে রাখতে চায়। এমন রহস্য যা প্রকাশ্যে এলে সবাই চমকে ওঠে।